আমাদের জবানে লাগাম টানা, আমরা চাইলে সব বলতে পারি না। কারণ আমি আপনাদের বলে দিলাম, এই যে দেখছেন কয়টা সুঙ্গা লাগাই বইছে এখানে, এরা কিন্তু মারাত্মক ডেঞ্জার লোকেরা। কোন জায়গার ওয়াজ কাইটটা কোন জায়গাত নিয়ে লাগাইবো এটা আপনার কল্পনা করতে পারবেন না। কালকে ঝগড়া লাগাই দিব অমুক হুজুর বনাম অমুক হুজুর, রাগ করেন না। সবাই না, কিছু কিছু তো আছে আপনাদের মধ্যে, মাঝে মধ্যে খুব বিব্রত বোধ করি। এই ডেঞ্জারের সুঙ্গা দিয়া ওয়াজ আগেরটা ফরেরটা আগে আইনা ফেস লাগাই দে মাঝখানে। এই জন্য জিম্মেদারি নিয়ে আমাদের কথা বলতে হয়। সত্য কথা বলবো, হয়তো কেউ আমাকে ঘৃণা করবেন, আমাকে পিছনে নিন্দা করবেন, কিন্তু ইলিম দিয়া কুরআন হাদিস দিয়া সুন্নি আলেম মুহাক্কিক আলেমদের কথাগুলি উল্টায় দেওয়ার ক্ষমতা সব নবীরা ইন্তেকালের পরেও সশরীরে জিন্দা। অন্য সব নবীদের মাজার শরীফ দুনিয়াতে আছে, কিন্তু ইদ্রিস নবীর রওজা শরীফ দুনিয়াতে নাই। কেন নাই? ওই যে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল শরীফ আল্লাহ লিখছে কোথায়? চতুর্থ আসমানে। বলেন না কোন আসমানে? চতুর্থ আসমানে আল্লাহ লিখছে, ওখানে উনি ইন্তেকাল করবে। তো কিভাবে সময় যখন আসছে, আল্লাহ তাআলা আজরাইলকে বললেন তুমি যাও, মালাকুল মউতকে বললেন তুমি চতুর্থ আসমানে গিয়ে আমার নবী ইদ্রিসের রূহ মুবারক কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে চতুর্থ আসমানের দিকে নজর করে দেখে এখানে ইদ্রিস আলাইহিস সালাম নাই। উনি রওনা দিয়েছেন, ওখানে চলে আসলেন। আর এদিকে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে কেমনে যাবেন? একজন ফেরেশতার সাথে ওনার সুসম্পর্ক, বন্ধুত্ব মতো। তিনি বললেন আমার খুব ইচ্ছা দোস্ত আমাকে আসমান দেখাও। তো ওই ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা বললেন আমি অনুমতি দিলাম। ফেরেশতা আল্লাহর অনুমতি ক্রমে ইদ্রিস আলাইহিস সালামকে ডানার মধ্যে নিয়ে চতুর্থ আসমানে গেছে। ওইদিকে আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে হাজির, আর এদিকে ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার কাঁধে সওয়ার করে চতুর্থ আসমানে হাজির। এট এ টাইম মুখোমুখি। আজরাইল আপনি কেন এখানে? যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এখান থেকে আপনার রূহ মুবারক কবজ করার জন্যে। কিন্তু আমি ভেবেছিলাম, চিন্তিত ছিলাম যে আপনি তো জমিনে আছেন, জমিন থেকে চতুর্থ আসমানে কিভাবে আসবেন? আমি তো এখান থেকে আপনার রূহ মুবারক কবজ করার জন্য আদিষ্ট হয়েছি, কিন্তু কিভাবে আসলেন? তখন উনি বললেন আমার মনে চাইছে আসমান দেখার জন্য। আসমানও দেখা হইলো, আপনি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করুন। ওই রূহ মুবারক কবজ করে আবার ফেরত দিয়ে দিয়েছেন, ওইখানে তিনি আছেন। মারহাবা বলেন। মেরাজের রাত্রে চতুর্থ আসমানে, একটা বর্ণনা মোতাবেক চতুর্থ আসমানে আমাদের নবীজির সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে মেরাজের সময়। এই হলো অরিজিনাল ঘটনা। আর এটারে বানাইছে কি? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব করছে। আজরাইল ওয়াদা করাইছে যে আপনি জান্নাত দেখবেন, দেখে আবার ফেরত আসবেন। ইদ্রিস নবী কইছে ঠিক আছে আমি জান্নাত দেখে ফিরে আসব। আজরাইল কাঁধে করে হযরত ইদ্রিস নবীকে জান্নাতে নিয়ে গেলেন। তিনি জান্নাতে প্রবেশ করে এত সুন্দর জান্নাত পেয়ে আর বের হয় না। আজরাইল ডাকে বন্ধু আপনি বের হয়ে আসেন। ইদ্রিস নবী কয় এত সুন্দর জান্নাত ফেলে আর যাব না। আল্লাহর নবীরা কি ওয়াদা খেলাফকারী? কি আলেম না ভালো ভালো বক্তার কাছে শুনছেন? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। ভালো ভালো বক্তা যারা সুপরিচিত বক্তা তারাই এটা বলছে, কিন্তু বাস্তব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে ওইটা যেটা আমি বলে দিছি। আর যেটা ওনারা বলছে ওইটার হলো শুনতে শুনতে ওনারা ওয়াজ করছে, শুনলে বললে আমিও যদি একটু সাজাই গুছাই বলতাম আপনাদেরকে আপনারাও আনন্দ পাইতেন, কিন্তু মিথ্যা কথা বলার কোনো অনুমতি আমাদের নাই। আমাদের জবানে লাগাম টানা, আমরা চাইলে সব বলতে পারি না। কারণ আমি আপনাদের বলে দিলাম, এই যে দেখছেন কয়টা সুঙ্গা লাগাই বইছে এখানে, এরা কিন্তু মারাত্মক ডেঞ্জার লোকেরা। কোন জায়গার ওয়াজ কাইটটা কোন জায়গাত নিয়ে লাগাইবো এটা আপনার কল্পনা করতে পারবেন না। কালকে ঝগড়া লাগাই দিব অমুক হুজুর বনাম অমুক হুজুর, রাগ করেন না। সবাই না, কিছু কিছু তো আছে আপনাদের মধ্যে, মাঝে মধ্যে খুব বিব্রত বোধ করি। এই ডেঞ্জারের সুঙ্গা দিয়া ওয়াজ আগেরটা ফরেরটা আগে আইনা ফেস লাগাই দে মাঝখানে। এই জন্য জিম্মেদারি নিয়ে আমাদের কথা বলতে হয়। সত্য কথা বলবো, হয়তো কেউ আমাকে ঘৃণা করবেন, আমাকে পিছনে নিন্দা করবেন, কিন্তু ইলিম দিয়া কুরআন হাদিস দিয়া সুন্নি আলেম মুহাক্কিক আলেমদের কথাগুলি উল্টায় দেওয়ার ক্ষমতা আমি মাঝে মধ্যে গোমর ফাঁস করে দেই বিদায়। আমার বিরুদ্ধে আবার কিছু কিছু সুন্নি আলেমরাও লাগিয়া থাকে। এরার দলিল হলো কিতাবুল আন্দাজ।
আপনাদেরকে যে মূল মেসেজটা দিতে চাচ্ছি, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহর ওলিদের দরবারে কখনো দয়াল নবীজির সাথে বেয়াদবি শিক্ষা দেওয়া হয় না। নবীর আহলে বাইত, নবীর আসহাব, দয়াল নবীর আওলাদ যারা আছে তাদের সাথে বেয়াদবি করার শিক্ষা আল্লাহর ওলিদের দরবারে নাই। নাকি বলেন আপনারা? ওলি আল্লাহরা সবসময় তাজিম শিক্ষা দেয়, মহব্বত শিক্ষা দেয়, শ্রদ্ধা, যে ইজ্জত, এটা শিক্ষা দেয়। ওয়াজ চলতেছে আরো কত রকমের ওয়াজ। অলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে এরকম চলবই। এই যে তবারক রান্না করতেছে, ধুরুম ধুরুম ডেক ফালাইতেছে, তো আপনার জন্যই নাকি? এই যে তবারক রান্না চলতেছে না, কি আপনারা তবারক খাওয়া জায়েজ মনে করেননি? জায়েজ মনে করেন না? আচ্ছা, তো এখন না বোঝা গেল যে না, জায়েজ মনে করেন। আলহামদুলিল্লাহ, তাবারক এখন শুধু সুন্নিরা দেয় না, ওহাবিরাও তাবারক খাওয়া শুরু করছে। এটা ভালো খবর কিনা বলেন? আল্লাহর কি দয়া দেখছেন। আগে আমাদের এই তাবারককে তারা নিন্দা করত, সিন্নি কইতো, জিলাপি কইতো, কত কিছু কইতো। তারা বলতো বিরিয়ানি না দিলে মাহফিলে লুক হয় না।